হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানকার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখান দিয়ে কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু পাহাড়পুর, মানে পাহাড়পুর দিয়েই কিন্তু যেতে হচ্ছে আমাদেরকে। যে জায়গায় যাচ্ছি মানে ময়নাগুড়ি, পাহাড়পুর এগুলো ক্রস করেই মানে যেতে হচ্ছে আর কি। তো এই যে পাহাড়পুর দিয়ে যাচ্ছি যখন, তোমাদেরকে ভাবলাম যে হাইকোর্টটা একটু দেখিয়ে দিই চলো। মানে জলপাইগুড়ি যে পাহাড়পুর আছে সেখানকার হাইকোর্টটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। যারা থাকো পাহাড়পুরে জলপাইগুড়িতে তারা তো নিশ্চয়ই দেখেছো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে হাইকোর্টটা দেখে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। দেখো বেশ সুন্দর কিন্তু দেখতে, খুবই সুন্দর, রাস্তাঘাটটা কিন্তু দারুণ। আর যেদিন গিয়েছিলাম ঘুরতে, তো সেদিন কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তো ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু ভগবান আসলে বৃষ্টিটা হয়নি আর কি। তাই একটু শান্তি মতন ঘুরতে যেতে পেরেছিলাম। এই যে দুজনে বেরিয়ে গেছি, মানে আমার হাজব্যান্ড আর আমি দুজনেই অনেক দিন পর, তাও প্রায় অনেক দিন পরই কিন্তু মানে বাইকে করে সাফারি যাচ্ছি আর কি করতে। আর খুব ভালো লাগে আমার বাইকে করে ঘুরতে যেতে। যতই বড় গাড়ি করে যাই না কেন, বাইকের মজাটাই আলাদা। তো দেখো যে এটা হচ্ছে তোমার দিকে তিস্তা ব্রিজ, আর তিস্তা ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছিলো দেখতে। মানে যেগুলো যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে সেগুলো তুলে ধরেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে একটু পরেই জানতে পারবে। এই যে রাস্তাটা ধরে চলে যাচ্ছে, মানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, সেই জায়গাটার নাম তোমাদেরকে বলে দিই, সেই জায়গার নাম হচ্ছে লালিগুড়াস। এইটা দেখো, এটা হচ্ছে লাটাগুড়ি। আগে কিন্তু এই জিনিসটা লেখাটা কোনোদিন দেখিনি, যখন আমি বিয়ের পরে গেছিলাম ঘুরতে লাটাগুড়িতে, তখনই কিন্তু এরকম আই লাভ লাটাগুড়ি লেখা ছিল না, মানে নতুনই করেছে। তা কতদিন হয়েছে করেছে তা বলতে পারছি না, কিন্তু আমি কিন্তু অনেক দিন পরেই এই লাটাগুড়িতে আসলাম আবার। তো যে জায়গায় যাচ্ছি আর কি লালিগুড়া, সেটা কিন্তু তোমার মানে লাটাগুড়ি, চালসা, মেটেলি ক্রস করে মানে লালিগুড়াস যেতে হয় আর কি। তো দেখো আমরা কিন্তু লাটাগুড়ির দিকে যাচ্ছি এখন, মানে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম ভিউটা আর কি। তো ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও টিডিও করেছিলাম, একটু ছবি তুলেছিলাম। এখন কিন্তু চলে যাচ্ছি সোজা লাটাগুড়ির পথে। মানে লাটাগুড়ির রাস্তাটা এত সুন্দর লাগে, মানে বিয়ের পরে তো অনেকবার এসেছি লাটাগুড়িতে আমি। লাটাগুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আর সত্যি বলতে কি, আমার না ডুয়ার্স এলাকা ভীষণই পছন্দ, মানে বেশ জঙ্গল, মানে পাহাড় আমি খুব একটা পছন্দ করি না। আর রাস্তার দুধার দিয়ে মানে জঙ্গল আর জঙ্গল, মানে এতটাই ভালো লাগছিল। আর বিশেষ করে ওয়েদারটার জন্য বেশি ভালো লাগছিল। মানে এক তো তোমার দিকে একটু মেঘলা আকাশ ছিল, আর পুরো সুন্দর হাওয়া হচ্ছিল, আর অন্য জায়গায় না বৃষ্টিও হচ্ছিল আর কি। ভেবেছি প্রথমে তো সকালে প্রচুর মুষলধারে বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম হয়তো আমরা বেরোতেই পারবো না, কিন্তু যখন বৃষ্টিটা কমে গেছে তখন কিন্তু আমরা দুজনেই ভাবলাম না বেরিয়ে পড়ি। কখন বৃষ্টি, আবার রেনকোট নিয়ে গেছিলাম সাথে, যদি বৃষ্টি হয় তো রেনকোট পরে নেবো আর কি। তো যাই হোক, আমি কিন্তু ঠাকুরকে ডেকেছিলাম, ঠাকুর জানি বৃষ্টি না হয়, মানে অনেক দিন পরে দুজনে বেরোলাম ঘুরতে। তো বৃষ্টি হয়ে গেলে কিন্তু সেই জায়গায় কিন্তু ঘুরতে যেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, বৃষ্টি কিন্তু একদমই হয়নি, আর একটুকু রোদ্দুর ছিল না। রোদ উঠলে কিন্তু ঘুরতে যেতে কিন্তু অতটা বাইকে করে কষ্টই হতো, কেন রোদের মধ্যে বাইকে যাওয়া খুব কষ্ট। তো যেহেতু রোদ ছিল না, একদম মেঘলা আকাশ ছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছিল। আর দুধার দিয়ে এরকম জঙ্গল, আর এত দারুণ এনজয় করেছি আমরা। আর লালিগুড়াস আমি কিন্তু প্রথম যাচ্ছি, আমার হাজব্যান্ড কিন্তু এর আগে গিয়েছে, আমি যাচ্ছি প্রথম লালিগুড়াসে। আর জায়গাটা আমিও তোমাদেরকে দেখাবো, আগের থেকে তোমাদেরকে বলবো না জায়গাটা কেমন, তোমরা কিন্তু নিজেরা দেখলেই বুঝতে পারবে জায়গাটা। আমি তো এই জায়গাটা ঘুরে আসার পরে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে শোনাচ্ছি আর কি। আর জায়গাটা এতটাই সুন্দর, যারা মানে কোনোদিন আসুনি এই জায়গাতে, তারা একবার এসে ঘুরে যেও, মানে দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু লাটাগুড়ি, আর দেখো দুধারে জঙ্গল, এদিকে কিন্তু পুরো হাতি বেরোয়। মানে ঠাকুরকেও ডাকছিলাম জানি আমাদের জানি ভগবান জানি হাতির দর্শন না করতে হয় আর কি। ঠাকুরকে ডেকেই গেছি। দুধারেই মানে জঙ্গল, মানে কখন হাতি বেরিয়ে আসে কেউ বলতে পারবে না। এর আগেও কিন্তু লাটাগুড়িতে কিছুদিন আগেও কিন্তু একদল হাতি বেরিয়েছিল আর কি। তাই খুব ভয় ভয় যাচ্ছিলাম, কেন এতটাই জঙ্গল, মানে যখন তখন এখানে চিতাবাঘও আছে, হাতি, মানে সব কিছু জীবজন্তুই কিন্তু এই জঙ্গলে রয়েছে আর কি। কিন্তু যতবারই আমি গিয়েছি লাটাগুড়িতে, আমি কিন্তু একবারের জন্য হাতির দর্শন পাইনি আর কি। ভগবান আমাকে রক্ষা করেই গেছে আমাদেরকে। তো যাই হোক, অনেকেই দেখেছে হাতি, কিন্তু আমি কিন্তু কোনোদিন হাতি দেখতে পাইনি আর কি। তো যাই হোক, নিজেদেরকেও একটু দেখাচ্ছে। দেখো বাইকে কিন্তু এভাবে বসেছিলাম, তো হেলমেটটা পরেইছিলাম, যেহেতু এত দূর যাচ্ছি হেলমেট ছাড়া তো যাওয়াটা ঠিক না, তাই হেলমেট পরেই যাচ্ছিলাম। আর এটা হচ্ছে মানে লাটাগুড়ির যে মানে মহাকাল মন্দির আর কি, মানে এখানে পুজো হয় আর কি। সবাই এখানে কিন্তু যেখানেই যায় না কেন, লাটাগুড়ির ওপর দিয়ে যদি কোনো বা জায়গায় যাও ঘুরতে, এইখানে এসে কিন্তু একবার হলেও ঠাকুরের দর্শন করতেই হবে।
তো আমরা কিন্তু এখানে ঠাকুরের দর্শন করে নিয়েছি, কেন খুব জাগ্রত এই মন্দির। আর কিছুদিন আগেও মানে কিছুদিন বলতে কি অনেকদিন আগেও শুনেছি এই মন্দিরে যারা পুজো দিতে এসেছিলো পাশেই কিন্তু ওই পাশে দেখতে পাচ্ছে জঙ্গলটা, ওখান দিয়ে কিন্তু হাতিও বেরোয়। মানে হাতি বেরিয়ে কিন্তু সব কিছু তছনছ করে দেয়। কিন্তু সত্যি মানে ভগবানের কি মহিমা, ঠাকুরকে কিন্তু একটুকুও নষ্ট করে না, মানে যতগুলো ঠাকুর যেরকমকার সেমনি রয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু ঠাকুর দর্শন করে সোজা বেরিয়ে যাচ্ছি, মানে যেখানে যাওয়ার সেইখানেই চলে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আর জায়গাটাকে এনজয় করো। তো আমরা কিন্তু চালসাই পার হচ্ছিলাম, এখনও কিন্তু মেটিলিতে এসে পৌঁছায়নি। কেন মেটিলিটা পার করেই কিন্তু যে জায়গা যাচ্ছি মানে লালিগুড়া সেখানেই যেতে হবে আর কি। তো যাই হোক, জায়গাটা দেখতেই পেলে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তোমাদের কেমন লাগলো জায়গাটা দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের জায়গা, মানে আমি প্রাকৃতিক জঙ্গল মানে খুবই ভালোবাসি, ভীষণ ভালো লাগে। সবসময় তো মানে শহরে থেকে থেকে আর ভালো লাগে না, সত্যি বলছি কি এরকম একটা নির্জন পরিবেশে কিন্তু সবারই খুব ভালো লাগে যেতে। আর বিশেষ করে ওয়েদারটার জন্য এতটাই ভালো লাগছিল, মানে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না, এত সুন্দর। সত্যি বলতে কি এরকম মেঘলা আচ্ছন্ন ওয়েদারে কিন্তু ভীষণ ভালো লাগে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আর দেখো এই রিসোর্টটা, এখানে কিন্তু লোকে কিন্তু থাকতেও আসে। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই রিসোর্টটা, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর জায়গাটা এত সুন্দর, মানে এখানে কিন্তু শ্যুটিংও হয়, মানে সিনেমার শ্যুটিংগুলো কিন্তু সব এখানে হয়। অনেক শ্যুটিংই কিন্তু এই জায়গায় হয়েছে, হিন্দি সিনেমা বলো বাংলা সিনেমা বলো, সব সিনেমারই কিন্তু এখানে শ্যুটিং হয় আর কি। তো যাই হোক, পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। আর যারা দূরে থাকো তারা অবশ্যই কিন্তু এই জায়গায় হলে একবার হলেও দেখে যেও, দেখবে তোমাদের সত্যিই ভালো লাগবে। তো যাই হোক, এখন মেটিলির দিকে যাচ্ছি, মেটিলিটা পার করেই কিন্তু যে জায়গায় যাব আর কি লালিগুড়া, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। মানে অপূর্ব লাগবে জায়গাটা দেখে, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর জায়গাটাকে অনুভব করো। তো এই জায়গাটার নাম কিন্তু মেটিলি, এই দেখতেই পাচ্ছ মেটিলি কিন্তু এটা মন্দির একটা। আর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আর দেখো জায়গাগুলো,
আমরা কিন্তু এখন মানে মেটলি বাজারের উপর দিয়ে যাচ্ছি, মানে এখানে মানে দোকানপাট এই সব কিছু রয়েছে মেটলিতে। আমি কিন্তু আগেও একবার মেটলিতে এসেছিলাম, মানে চালসা মেটলি ঘুরে একদম মালবাজার ঘুরে মানে সব কিছু ঘুরে একদম জলপাইগুড়িতে এসেছিলাম আর কি, বিয়ের পরে আর কি। তো আবার কিন্তু মানে আবার চলে আসলাম এই জায়গাতে, একই জায়গাতে। তো যে জায়গায় যাচ্ছি লালিগুড়া, সেই জায়গায় কিন্তু আমি দেখিনি, এই প্রথম যাচ্ছি। তো মেটলি পার করেই কিন্তু লালিগুড়াস আর কি পড়বে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, জায়গাটাকে অনুভব করো, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো এখনও কিন্তু এসে পৌঁছয়নি, কেন অনেকটাই দূর, প্রায় 60-65 কিলোমিটার, মানে যে জায়গায় যাচ্ছি মানে অনেকটাই দূরে এই মানে লালিগুড়াস জায়গাটা আর কি। আর জায়গা মানে লালিগুড়াসে যাওয়ার পথটা দেখতে পাচ্ছ তো, চতুর্দিকে মানে দুধার দিয়েই কিন্তু শুধু জঙ্গল, আর দেখো ওই চা পাতা বাগানগুলো, আর এত ভালো লাগছিল। শুধু বৃষ্টির জন্য না চা পাতা বাগানে ঢুকতে পারিনি, কারণ তোমরা জানোই বর্ষার সময় কিন্তু চা পাতা বাগানে অনেক রকম পোকামাকড় থাকে। ওই জন্য কিন্তু এখানে কোনো জায়গায় ঢুকিও নি যে একটু ফটো তোলার জন্য, মানে নামি না, আমার হাজব্যান্ড পছন্দ করে না বৃষ্টির মধ্যে চা পাতা বাগানে ঢোকা, একদমই পছন্দ করে না, তাই কিন্তু ঢুকিও নি। আর আমার নিজেরও ভয় করে, মানে বর্ষাকালে কোনো রকম পোকামাকড় তো বেশি বর্ষাকালেই হয়। আর দেখো দুধারে কিন্তু চা পাতা বাগান, এত ভালো লাগছিল দেখে না, মানে মনে হচ্ছে ওখানে গিয়ে মানে একটু ফটো তুলি, মানে খুবই ভালো লাগছিল জায়গাটা দেখে। আর এত সুন্দর, মানে রাস্তাটা এত সুন্দর, মানে মানে তোমরা যখন যাবে আর কি, যদি যাও কোনো সময়, তাহলে সামনে সামনে দেখলে আরও তোমাদের ভালো লাগবে। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, যতই তোমরা দেখো না কেন, সামনে গিয়ে কোনো রকম কোনো জিনিসের অনুভব করা, ওটা একটা আলাদাই ব্যাপার, তাই না বলো? সত্যি খুবই সুন্দর জায়গা। মানে আমি প্রথম যাচ্ছি লালিগুড়াস, আর এত ভালো লেগেছে আমার। এমনি তো মেটলি চালসা আমার ঘোরা হয়েই গেছে, খালি এই জায়গাতে আমি প্রথম যাচ্ছি, তাই মনটা এত ভালো লাগছে। আর বিশেষ করে না আমার বাইকে ভীষণ ভালো লাগে, দূরে কোনো জায়গায় যেতে বাইকে করে আলাদাই একটা আনন্দ। আর আসার সময় বিশ্বাস করবে না, আমার হাজব্যান্ডকে তো বাইক চালাতেই হয়নি, মানে রাস্তাটা এতটাই ঢাল ছিল, মানে নিজেই চলতেই আছে গাড়ি, নিজেই চলছে আর কি। যাওয়ার সময় চালাতে হয়েছে, আসার সময় কিছু কিছু জায়গায় গাড়িটাকে চালাতে হয়নি, নিজেই নেমে যাচ্ছে, চলে যাচ্ছে, মানে এতটাই নিচু আর কি। আর কিছুক্ষণ মানে তাও মোটামুটি এখনও অনেকটাই বাকি, বুঝতে তো পারছো, 60-65 কিলোমিটার রাস্তা, তারপরে যে পৌঁছাবো লালিগুড়াসে। আর হাজব্যান্ডকে বলেছিলাম মাঝে মাঝে একটু দাঁড়িয়ে একটুখানি ফটো তুলেছিলাম, তার জন্য একটু দেরি হয়েছিল আমাদের, কেন একটু ভিডিও করেছি, একটু ফটোও তুলেছি। আর এত সুন্দর জায়গা তো সবসময় আসা হবে না, এই যে আসলাম, হয়তো আবার যে কবে আসবো কোনো ঠিক নেই, হয়তো আসাও হবে না আর, কেন সবসময় সব জায়গা তো আসা হয়ও না। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু ফার্স্ট টাইম যাওয়ার অনুভূতিটাই আলাদা, এত আনন্দ করেছি। আর এখানে দেখো, এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, আমার হাজব্যান্ডকে বললাম কি একটু দাঁড়াও, একটু ভিডিও করি আর একটু ফটোও তুলি। তাই বললো চলো তাহলে নামি তাহলে এখান থেকে। তারপর খানিকক্ষণ একটু রেস্ট করছি, মানে অতক্ষণ ধরে বাইক চালাচ্ছে আমার হাজব্যান্ড, তো একটু কষ্টও তো হয়, বাইক যে চালায় তার তো বেশি কষ্ট। তার জন্য বললাম তুমি একটু রেস্টও নাও, কেন এতটা দূর যাবে, পথ যাওয়া হবে, একটু রেস্ট নিয়ে নেওয়া ভালো। তার জন্য এখানে একটু দাঁড়িয়ে একটুখানি ফটোটা তুললাম, একটু ভিডিও করলাম, খানিকক্ষণ একটু রেস্ট নিয়েই কিন্তু মানে গিয়েছি ওই জায়গায় আর কি। আর বেশিক্ষণ বাকি নেই দেখে ভাবলাম একটু রেস্ট নিই। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর দেখো হাজব্যান্ড কিন্তু ভিডিও করে যাচ্ছে, আর আমাকেও ভিডিও করছে এইভাবে। তো যাই হোক, পিছনে দেখতে পাচ্ছি চা পাতা বাগান, মানে অপূর্ব দৃশ্য, মানে এখানে যারা শুটিং করতে আসে তাদেরও তো সেই লাগে, দারুণ। আর কলকাতার মানুষদের তো এরকম জায়গা ভীষণ পছন্দ করে, তারা চা পাতা বাগান ভীষণ ভালোবাসে কলকাতার মানুষরা দেখতে। তো যাই হোক, যারা কলকাতা থেকে দেখবে ভিডিওটা, তাদের তো খুবই আনন্দ হবে এরকম ভিডিও দেখে, কেন তারা কিন্তু এরকম জায়গায় সবসময় আসতেও পারে না, তারা দেখতেও পায় না। যারা কলকাতায় আছো তারা অবশ্যই এই জায়গায় এসে একবার ঘুরে যেও, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। সবসময় তো আসতে পারবে না, যদি কোনো সময় আসো তো নিশ্চয়ই একবার ঘুরে যেও এই জায়গাতে।
তো যাই হোক, বলতে বলতে কিন্তু মানে বেশিক্ষণ বাকি নেই মানে চলে আসার। আর দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, আর দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ কত কাছ থেকে দেখা যাচ্ছে। এখনও তো যেই জায়গায় যাব সেই জায়গার দৃশ্য তোমাদেরকে দেখানো বাকি আছে, মানে ওটা এতটাই সুন্দর জায়গাটা, মানে অপূর্ব জায়গা, মানে কি বলবো আর বলে বোঝাতে পারছি না। দেখো পাহাড়টা, তোমার হাজব্যান্ড বললো যে পাহাড়ের দৃশ্যটা একটু ছবি মানে ভিডিও করো। আমি কিন্তু বাইককেই বসে বসেই কিন্তু ভিডিওগুলো করে করে দেখিয়েছি। বাইকটা খুব আস্তেই চালাচ্ছিল, যাতে মানে ফোন নিয়ে ভিডিও করার ব্যাপার তো, ওই জন্য বাইকটা একটু আস্তেই চালানো হচ্ছিলো, যাতে আমার ভিডিও করতে অসুবিধা না হয়, পড়েও যাতে না যায় গাড়ি থেকে। ভিডিও করার সময় কিন্তু একটু রিস্কই থাকে বাইকে, তো খুব আস্তেই চালাচ্ছিলো, দেখেই বুঝতে পারছো, যাতে কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারছি সেই জন্য আস্তে চালাচ্ছিল বলে। আর আমি এখানে না ভয়েস ওভার দিয়েছিলাম, মানে এখানেই কথা বলছিলাম তোমাদের সাথে, কিন্তু শোনাতে পারলাম না তোমাদেরকে, আফসোস শোনাতে পারলাম না, কারণ এতটাই আওয়াজ হচ্ছিল গাড়ির, আর জঙ্গলেরও কিন্তু একটা আওয়াজ, মানে গাড়ি চললে পরে দেখবে মানে এত হাওয়া দিচ্ছিল, তার জন্য কিন্তু আমার ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারলাম না। তাই আমি কিন্তু ভয়েসটা পরে ভয়েস ওভার দিচ্ছি আবার। তো যাই হোক, বেশি কিন্তু বাকি নেই, দেখো বলতে বলতে কিন্তু ওই রাস্তাতে চলে এসেছি। আর দেখো এত রাস্তাটা বাজে, এই জায়গাটার রাস্তাটা, পুরো রাস্তাটা এত সুন্দর, এখানকার রাস্তাটা খুবই ভাঙাচোরা, তার জন্য কিন্তু ভিডিও করতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, মানে দেখতে পাচ্ছ ক্যামেরাটা কেঁপে কেঁপে যাচ্ছে। তো যাই হোক, তার মধ্যেই কিন্তু ভিডিও করেছি, যাতে আমার বন্ধুদেরকে, যারা আমার এত ভালো বন্ধু, কাছের বন্ধু, তাদেরকে যাতে দেখাতে পারি, তাই জন্যই তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা খুব কষ্ট করে করেছি এই জায়গাটাতে। মানে খুব অসুবিধা হচ্ছিলো, নিজেকে বসতে অসুবিধা হচ্ছিলো, আর ভিডিও করতেও অসুবিধা হচ্ছিলো, পুরো কেঁপে যাচ্ছিলো ফোনটা, মানে ক্যামেরাটা পুরো কাঁপছিল। আর দেখো বলতে বলতে কিন্তু চলেও এসেছি লালিগোরাস, আর এই জায়গাটার নাম কিন্তু লালিগোরাস, আর দেখো লেখা আছে কিন্তু আই লাভ সামসিং, এই জায়গাটাকে এখন তাই বলে, এই দেখো আই লাভ সামসিং, আর জায়গাটার নাম কিন্তু মানে দুটো নাম, আই লাভ সামসিংও বলে লোকে, আর লালিগোরাসও বলে। তো যারা আসছো মানে এসেছো এখানে, তারা তো নিশ্চয়ই জানো, তাদের তো নিশ্চয়ই ভালো লেগেছে জায়গাটা। আর সত্যি এত সুন্দর লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জায়গাটাতে। পেছন দিকে এই যে দেখতে পাচ্ছ আই লাভ সামসিং লেখা, তার পেছনের দিকে একটা জায়গা আছে, নিচে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। দেখো নিচে কিন্তু পুরোটাই নদী, মানে জল যাচ্ছে, পাহাড়ি নদী, ওখানেও কিন্তু গাড়ি যায়, বড় বড় গাড়ি যায়, বাইকও যায়। যেহেতু বর্ষার সময়, তাই জন্য ওখানে যাওয়াটা অ্যালাউ নেই বাইকে করে, তার জন্য আমার যাওয়াও হলো না, না হলে তোমাদেরকে একদম নিচে গিয়েই দেখিয়ে দিতাম জায়গাটা, এত ভালো। আমার হাজব্যান্ডকে বললাম চলো ওখানে যাই, তো বললো না, বাইক নিয়ে ওখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, কেন কি বর্ষার সময় ওখানে যাওয়া যায় না। বড় গাড়ি যায়, 4 চাকা যায়, কিন্তু বাইক যাওয়া একটু মানে প্রবলেমই হয়ে যায়। তাই তোমাদেরকে একটু মানে দেখানোর চেষ্টা করেছি। দেখো জায়গাটা, নিচটা দেখতে পাচ্ছ, দারুণ। আর আমার গলার ভয়েসটা না বসে গেছে, তার জন্য ভয়েসটা দিতেও খুব কষ্ট হচ্ছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো যাই হোক, সবসময় তো আমি ভিডিওতে ছিলাম, তো আমার হাজব্যান্ডকে বললাম তুমিও একটু আসো ভিডিওতে, তোমাকেও সবাই দেখুক, সবাই মানে সবার তো ইচ্ছা করে তোমাকেও দেখতে। তাই হাজব্যান্ড তো একটু লজ্জা লজ্জা পায়, সবসময় আসে না ভিডিওতে, তাও একটু এসেছে আর কি। তো এখানেও আমরা একটু দুজনে মিলে ভিডিও করেছিলাম, আর আমার তো আসতে ইচ্ছে হচ্ছিলো না এই জায়গা থেকে, মানে এত ভালো লাগছিলো জায়গাটা দেখে, মানে মনে হচ্ছে কি এখানেই থেকে যায়। সত্যি বলতে কি এরকম পরিবেশ সবারই পছন্দ, সবাই, কেউ বলতে পারবে না যে না আমার এরকম পরিবেশ ভালো লাগে না, মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানে এরকম পরিবেশই পছন্দ করে। আর দেখো পাথরগুলো দেখতে পাচ্ছ, পাথরগুলো এত সুন্দর। আমি কিন্তু এখানে বসে বসে অনেকগুলোই ভিডিও করেছি, রিলসও করেছি, আমি এখানে বসে ভিডিও করেছি, নিজের ছোটো ছোটো রিলসও করেছি। পাথরগুলো দেখে মনে হচ্ছে না যে পাথর, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, ভীষণ ভালো লাগছে। তো ইচ্ছা আছে মা বোন গুনগুনকেও এই জায়গায় নিয়ে আসার, কেন গুনগুন একটু বড় হলে তখন ভাবছি যে গুনগুনকে নিয়ে, শাশুড়ি মানে মা বোন সবাইকে নিয়ে একবার আসার ইচ্ছা আছে এই জায়গাতে। তো এখানে দাঁড়িয়েও কিন্তু আমি একটু ভিডিও করছিলাম, জায়গাটা এতটাই ভালো লাগছে, তো হাজব্যান্ড বলে চলো ওখানে গিয়ে একটু ভিডিও করে দিই তোমাকে। তো ওখানে দাঁড়িয়েই কিন্তু একটু ভিডিও করছিলাম, এখানে কিন্তু ফটোও তুলেছি আমরা, অনেকেই কিন্তু ফটো তুলেছে। তো যাই হোক, এখানে আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম, মানে আমি শুধু খেয়েছিলাম, আমার হাজব্যান্ড তো বাইরের মোমো খাবে না, বাইরের খাবার মানে মোমো টোমো খায় না, বারণ আছে খাওয়া। তো আমি শুধু খেয়েছিলাম, আমার তো ইচ্ছাই ছিল না মোমো খাওয়া, আমি কিন্তু মোমো খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। শুধু আমি না, বোন মা কেউ এখন মোমো খায় না, কেন আমরা খেলে গুনগুন খাবে, গুনগুনের জন্যও কিন্তু আমরা অনেকটাই খাওয়া ছেড়ে দিয়েছি। এখন দেখো 8 পিস মোমো দিয়েছিল এখানে, আর মোমোটার সাইজটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে 8 পিস খেয়েও না আমার পেট মানে জায়গা ছিল না, মানে ওভার হয়ে গেছিলো, 8 পিসই আমার ওভার হয়ে গেছিলো, কারণ আমি তো জানো একটু কমই খাই, বেশি খুব একটা খাই না, কারণ আমরা সবাই কিন্তু কমই খাই খুব, তার জন্য মোমোটা আমার কাছে বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, মোমো খাওয়ার পরেও এখানে খানিকক্ষণ ছিলাম, আর থাকার পরে না দেখলাম কি দেখো আকাশটা পুরো মানে মেঘে ঢেকে যাচ্ছে, কালো হয়ে আসছে।
তার জন্য বললো চলো বাইক নিয়ে যাবো তো, অত দূরে রিস্ক নেওয়া যাবে না, মানে বেরিয়ে পড়া যাক এখান থেকে বেরিয়ে পড়বো একটু পরে। তো টোটোটাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে টোটো আসে নাকি, তো টোটোওয়ালার লোকটা বললো যে ধারে কাছে থাকি আমি, তাই ধারে কাছে লোককে নিয়ে আসি, কিন্তু জলপাইগুড়ি থেকে টোটো নিয়ে আসাটা একটু রিস্কের ব্যাপার, তো ওখান থেকে আসলে পরে বড় গাড়ি করে আসতে হবে। তো যাই হোক ইচ্ছা আছে একবার মা বোনকে নিয়ে আসার, গুনগুনকে নিয়ে আসার, তো বড় গাড়ি করে একবার আসবো। তো ওখান থেকে কিন্তু বেরিয়েও পড়েছিলাম বাড়ির পথে রওনা দেওয়ার জন্য, ওখানে আর ভিডিও করিনি। তো খুব খিদে পেয়েছিলাম, হাজব্যান্ডেরও খুব খিদে পেয়ে গেছিলো, আর আমিও ভাবলাম যে চলো ওর যখন খিদে পেয়েছে তো দুজনে খেয়ে নিই। আর এই হোটেলে দেখতে পাচ্ছ ঝর্ণা হোটেল, এখানেই এসেছিলাম খেতে। আমার হাজব্যান্ড কিন্তু প্রায় এখানে কাজে আসে, এখানে কিন্তু খাওয়া দাওয়া করে এই হোটেলটাতে। তো এটা কিন্তু ময়নাগুড়ি, তো ময়নাগুড়িতে এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। আর দেখো থালাটা এত সুন্দর সাজিয়ে দিয়েছি, ঠিক যেরকম ভূতের রাজাতে গিয়েছিলাম খেতে আমরা শিলিগুড়িতে, ঠিক যেভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছিল একদম কিন্তু সেরকমই সাজানো থালাটা। আর হাজব্যান্ড দেখো খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও করিনি, যেহেতু ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো, তার জন্য কিন্তু আমি একটু পরেই খাচ্ছিলাম। আর খাসির মাংসটা মানে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর টেস্ট ছিল, প্রত্যেকটা খাবারই মানে খুব টেস্টি। মানে এখানে যারা আসবে এই ময়নাগুড়িতে, এই ঝর্ণা হোটেলে যদি কেউ আসে থাকো, এখানে খেয়ে থাকো, দেখবে তোমাদের ভালো লাগবে। কোনোদিন যদি আসো এখানে, তো ময়নাগুড়িতে এই হোটেলটাতে খেও, দেখবে খুবই সুন্দর খাওয়ার, আর অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর। আর যাচাই করে করে বলছে আপনাদের কিছু লাগবে নাকি, মানে খুবই ভালো লাগছে মানে ওদের কথাবার্তাতে আর কি। তো যাই হোক খাওয়া দাওয়ার পরেই কিন্তু একদম রওনা দিলাম বাড়ির পথে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখো চোখের সামনে চুলটা আসছিলো বলে আমার খুব অসুবিধা হচ্ছিলো ভিডিও করার সময়। তো যাই হোক আবার কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।